नई 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 ये बातें नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। नई 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 ये बातें नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। इनके अनुभव से अपनी बदली दुनिया सारी, इनके अनुभव से अपनी बदली दुनिया सारी। टाटा टाटी नाना नानी करते बातें प्यारी। सुन लो तुम, समझ लो तुम, हाँ सुन लो तुम, समझ लो तुम, सुन लो तुम, समझ लो तुम, बात ये हमारी। खुश रखोगे इनको तो होगी खुशी तुम्हारी। नई बातें हैं ये देखो नई जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। किस्से कहानियां सेहत और विज्ञान की बातें, रेडियो कार्यक्रम अनुभव, सीनियर्स की बात सीनियर्स के साथ। আপনারা শুনছেন অনুভবের পডকাস্ট ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। আপনারা শুনছেন ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার প্রদান মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট ফর সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভবের নির্মিতি ধ্রুব তারা। অনুভবের এই অভিনব ভাবনা ও বিন্যাসে ডক্টর আর শ্রীধর ও শ্রী আলোক ওয়ার্মা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা আপনাদের জন্য নিবেদন করলেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি, সংক্ষেপে CMIG। আপনাদের আরও বলে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের উপরে যে কোনো রকমের অপমান কিংবা অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলছি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567, এই নম্বরে যোগাযোগ করুন। মঞ্জু চৌধুরী, নমস্কার। এখন আমার যে জীবন এটা আছে সেটা আমার আমার মানে আগের জীবনীটা বলছি। এই যে জীবনীটা এখন যা হয়েছে, এই জীবনীটার সময় আমি অনেক কষ্টের মধ্যে আছি। আমার ছেলে, এক ছেলে দেখছে, এক ছেলে দেখছে না। ছেলেদের মধ্যে ছোটো ছেলের কাছে আমি খাওয়া দাওয়া করি, ওই যা এখান থেকে পাই সেইটাই আমি নিয়ে ওদেরকে দিই। এইভাবে আমার জীবনটা চলছে। এখন আমি এইভাবে কি করে চলবো, আমি এইভাবে চলি, মানে চিন্তা করছি আমাকে কিভাবে আমি থাকতে পারবো। এখন যে এই জীবনটা আমার কিভাবে চলবে, কিভাবে থাকবো, সেই চিন্তায় আমি সারাদিন রাত খুব ভাবি। আগের জীবনটা আমার অনেক কষ্ট গেছে, এত কষ্ট গেছে, ভাবছি যে এখন যে আমার যে কষ্টটা, আমি মনে হচ্ছে ছেলেরাই আমার কষ্টটা মুছে দেবে, কিন্তু সেই মুছা কেউ করতে পারছে না। এখন যে কী করবো আমি সেটাই বুঝতে পারছি না, যে আমি এইভাবে কি আমার সারা জীবনেই চলে যাবে, না এইভাবেই আমার দিনটা থাকবে। তারপরে এইভাবে করে করে আমি এত দিন ধরে ভাবি যে আমি বুঝি এই আজকে ভালো হবো, এই আজকে বুঝি ছেলে মেয়েরা আমাকে দেখবে, কিন্তু আর দেখে না।
দেখতে দেখতে এখন দেখছি যে না, আজকে এর কাছে যাচ্ছি, এও এক কথা বলে ছেলেরা কেন দেখবে না, বলে দেখছে না কি করবো, তো জোর করে কি আমি তার কাছে চাইবো? সে না দিলে তো কোনো কথা নেই। কিন্তু আমার এইভাবে আমি দিন আমার চলে যাচ্ছে। হ্যাঁ, আর কিভাবে থাকবো আমি এখন বলতে পারছি না। এমন দিন যাচ্ছে, তাই বলেন ঠাকুর আমাকে এইভাবে আর কতদিন কষ্ট দেবে? এই কষ্টের মধ্যেই তো আমি আছি। দিন দিন মনে হয় যে আমার কি জীবনটাকে আমি কি করব, কিভাবে থাকবো, কি চলবো, নাকি আমি এইভাবে দিন চলে যাবে, এইভাবে আমি দিন কাটাই যাচ্ছি। আচ্ছা, এখানে এসে আমি যখন আমি এখানে করছি, তখন আমি একজনকে বলি যে না, আমাকে নিয়ে যাবে, কোনো আশ্রম আছে? বলে হ্যাঁ আছে। তো তুমি যাবে? আমি বলে হ্যাঁ যাবো। তো কীভাবে যাবো? বলে আপনি এইভাবে যাবেন, এখান থেকে গিয়ে ডান দিকে যাবেন, ডান দিকে দিয়ে দেখবেন একটা ওই থানা আছে, থানার পাশ দিয়ে গেলে ওখানে জিজ্ঞেস করবেন, তারা বলে দেবে আমি যে এখানে আশ্রম কোথায়। বললে এখানে যান, এই পাশে ওই যে বড় গেটটা দেখা যাচ্ছে, ওখানে গেলেই দিয়ে। তারপরে এসে এদের কাছে জিজ্ঞেস করেছি, তখন ওনারা আমাকে রাখলো। প্রথম বলছে না, আমি এই বয়সে রাখবো না, 60 বছর হয়নি। তখন আমি বললাম 60 বছর যখন হয়নি, তাহলে আমাকে পরে কি বলে আমি পরে জানিয়ে দেবো। তখন ওই যে আমাদের পাশে ছিল, ওনাদের দিয়ে জানিয়েছে, তো দিদি আপনার কোনো কাগজপত্র আছে? বলে হ্যাঁ। বলে তাহলে ওগুলো আমাকে দেন, আমি ওনাদের দেখাবো, ওনারা দেখালে পরে ওনারা বলবে আপনাকে কবে যাবেন, কবে কী করবেন। তখন ওনারা আমাকে আলোচনা করে আমি এখানে এসে বসছি। যখন বসার পরে আমাকে বলল যে এখানে আপনি আসতে পারবেন তো রোজ? বলে হ্যাঁ, আমি রোজ আসতে পারবো। তাহলে আসলে খাওয়া দাওয়া কী করবেন? না, আমি খাইয়ে দিয়ে আসবো। এখানে এসে যে আপনারা দেন না দিলে আমার কোনো অসুবিধা নেই, আমি খেয়ে আসবো। বলে ঠিক আছে, তাহলে এখানে তো কালকের থেকে আপনি আসবেন তো? আমি হ্যাঁ আসবো। ওই যে এই আসা পর্যন্ত আমার এই 10 বছর আমি এখানে, এই যে এদের সাথে আলাপ, এদের সাথে কথা, এদের সাথে একটা মানে মাসিমাদের দিদিদের কীভাবে কী বলতো, আমি সেইভাবে ওদের সাথে আমি আছি। এখনও আমি তাদের সাথে এইভাবে আছি। আমাকে এখনও ওরা ভালোবাসে, বলে যে উনি যে আসে, উনি এক কথা বলে আবার সেইভাবে, ঝগড়া তো এক জায়গায় থাকলে হবে, ছোটাছুটি ওটা ঠিক করে নেয়, কিন্তু ওনার ভালো কথাবার্তা, ওনার সাথে আমাদের বেশ ভালো লাগে। কয়েকজন মাসিমা আমার বাড়িতেও আমি নিয়ে গেছি, নাহলে চলুন আমার বাড়িতে দেখবেন। আমি তো ঘর বাড়িতে আমার নিজে হাতে না, ভগবানের হাতে। ওনারা দেখে বলতে না ভালোই ওনার, যাই হোক ভাঙা হোক চূড়া হোক আছে। এইভাবে আমি দিন কাটিয়ে যাচ্ছি। আমার ছেলে মেয়েকে দিচ্ছি, ছেলেকে দিয়ে দিচ্ছি। আমি বললাম না মা, আমার তো আর কিছু করার নেই, আমার এইটুকুই সম্বল, এইটুকুই তোমরা নাও। আর কি বলো, আর তো কিছু বলার নেই। আপনাদের জানিয়ে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে, অথবা প্রবীণদের ওপর যে কোনো রকমের অপমান, অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667, আরেকবার বলি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567, এই নম্বরে যোগাযোগ করুন। সমগ্র অনুষ্ঠানটি আপনাদের কাছে নিবেদন করলেন ধ্রুব তারা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা একটি CMIG প্রয়াস।